হাই গাইস, মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি গাইস। আমি এখন আছি মুচিপাড়ায় বাস স্ট্যান্ড থেকে আমি বেরিয়ে চলে এলাম গাইস। এখন যাব আমি গাইস আদিম যুগের মন্দির, শিব মন্দির। সামনে আছে শ্রাবণ মাস, তার জন্য আমি একটা আদিম যুগের শিব মন্দির দেখাবো। 800 বছর আগেকার পুরনো শিব মন্দির, খুবই ভালো। তো সঙ্গে থাকুন, পুরোটাই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন গাইস। আশা করি খুব ভালো লাগবে গাইস। আমি এখন আছি মুচিপাড়া থেকে আমি চললাম। সামনে আছে শিবপুর মোড় থেকে আমি বাঁদিকে ঘুরে যাবো গাইস। বাঁদিকে আমি সোজা চলে যাব ওইখান থেকে গাইস 3 কিলোমিটার শিব মন্দির। আমি পুরো টোটালটাই আমি ঘুরে দেখাবো, কীভাবে যাবেন, কীভাবে আসবেন, কোথায় কী করবেন না করবেন গাইস। 800 বছর আগেকার পুরনো শিব মন্দির, শিবতলা নাম আছে শিবতলা, কিন্তু খুব পুরনো। আজ থেকে 800 বছর আগে পুরনো বলে স্থাপন হয়েছিল গাইস। তো সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর সঙ্গে থাকুন গাইস। দেখুন এখানে আমি মুচিপাড়া থেকে বেরিয়ে চলে এলাম গাইস। এটা মুচিপাড়া থেকে বেরিয়ে চলে আসার পর দেখুন গাইস, সামনে আছে একটা পেট্রোল পাম্পটা পার করে আমি চলে যাবো। একটা মোড় আছে শিবপুর মোড় থেকে গাইস আমি বাঁ দিকে ঘুরে যাওয়ার পর গাইস সামনে আমি 3 কিলোমিটার, দীর্ঘ 3 কিলোমিটার আমি হেঁটে যাওয়ার পর আমি সেই মন্দিরটা তুলে ধরবো। শিব মন্দির, শিবতলা, নাম শিবতলা, খুবই পুরনো মন্দির শিব বাবা। সামনে শ্রাবণ মাস, সবাই জল ঢালতে আসবেন। তো কীভাবে কোথায় ঢালবেন না ঢালবেন গাইস, একটা খুবই সুন্দর একটা মন্দির, আমি শিব মন্দির পুরনো, আমি সেটা তুলে ধরবো গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকুন গাইস। এটাই পেট্রোল পাম্প, মুচিপাড়া পেট্রোল পাম্পটা পেরিয়েই গাইস কিছুটাই আমি সামনে আমি পেয়ে যাবো শিবপুর মোড় থেকে গাইস আমি বাঁ দিকে ঘুরে যাব, সঙ্গে থাকুন। হাই গাইস, সামনে আমি মুচিপাড়া পেট্রোল পাম্প থেকে পেরিয়ে চলে এলাম গাইস। এই দেখুন এইটাই হলো শিবপুর মোড় থেকে দেখুন সোজা চলে যাবে এদিকে বর্ধমান, এইদিকে চলে যাচ্ছে দুর্গাপুর রোড ঘুরে যাচ্ছে, যেদিকে আমি গাড়ি সাইকেল করে বেরোচ্ছে গাইস। আর এদিকে আমি বাঁ দিকে চলে যাবো গাইস। এই বাঁ দিকে আমি পেয়ে যাব শিবতলা, সঙ্গে থাকুন সম্পূর্ণ। এটাই হলো শিবপুর মোড় থেকে আমি বাঁ দিকে ঘুরে গেলাম গাইস। এখান থেকে দীর্ঘ 3 কিলোমিটার দূর, বহুত পুরনো আদিম যুগের মন্দির, শিব মন্দির বাবার, খুব পুরনো, খুব ভালো মন্দির। আপনারা সঙ্গে থাকুন। শিবতলা নাম হলো শিবতলা, সেই শিবতলা আমি তুলে ধরবো, সম্পূর্ণ সঙ্গে থাকুন। আমি চলে এলাম শিবপুর মোড় থেকে আমি বাঁদিকে ঘুরে গেলাম গাইস। বাঁদিকে ঘুরে আমি দীর্ঘ 3 কিলোমিটার এখান থেকে হেঁটে যাওয়ার পর আমি টোটালটাই ভিউটা আমি কীভাবে কতটা কোন দিকে কী যাবেন না যাবেন, এই রাস্তাটা ঘুরবেন না। এই রাস্তাটা যে ঘুরে গেলাম এই বাঁদিকে, এটা আমি সোজাই চলে যাব, কোনো দিকে আমি ঘুরবো না গাইস। 3 কিলোমিটার দূর আমি শিব মন্দির পেয়ে যাব, শিবতলা, নাম হলো শিবতলা, কিন্তু শিব বাবা খুব জাগ্রন্ত বাবা আছে। 800 বছর পুরনো শিব মন্দির, সঙ্গে থাকুন। সম্পূর্ণ টোটালটাই ঘুরিয়ে দেখাবো। সামনে আছে শ্রাবণ মাস, কোথায় জল ঢালবেন, কী করবেন, কোথায় ভালো মন্দির পাবেন না পাবেন, আমি সম্পূর্ণ সঠিক জায়গা একটা ভালো শিব মন্দির আমি তুলে ধরছি, সঙ্গে থাকুন, সম্পূর্ণ দেখতে থাকবেন লাস্ট পর্যন্ত। হাই গাইস, সামনে শিবপুর মোড় থেকে আমি ফিরিয়ে অনেকটা চলে এসেছি গাইস। সামনে আছে দেখুন লাল সাইড, একটা বহুত বড় পুকুর, একটা লাল সাইড, এই মাথা থেকে ওই মাথা দেখুন নৌকা দিয়ে চলাফেরা করা, মাছ চাষ করা হয় গাইস। অনেক বড় পুকুর গাইস, আমি যতটা পাচ্ছি পুকুরটা আমি রাস্তায় চলতে আমি দেখাচ্ছি গাইস। দেখুন কত বড় পুকুর গাইস, এই মাথা থেকে ওই মাথা দেখা যাবে না গাইস, ওই দিকটা আরোটা আছে, আমি ওই দিকটা দেখাবো গাইস। দেখুন সম্পূর্ণ কত বড় পুকুর, সম্পূর্ণ লাল সাইয়ের নাম গাইস। শিবপুর মোড় থেকে আমি বাঁদিকে ঘুরে গেলাম, বাঁদিকে ঘোরার পর সামনেই আমি কিছুটা দূরে গিয়ে পাবো আমি এই লাল সাইয়ের পুকুরে দেখুন সামনে বড় বড় বিল্ডিংগুলো গাইস। আমি কোনো দিকে ঘুরবো না, এই রাস্তাটা আমি সোজা চলে যাব, সোজা গেলেই আমি পেয়ে যাব শিবতলা, খুব ভালো একটা শিব মন্দির আছে গাইস। সামনে শ্রাবণ মাস চলে আসছে আর কিছুদিন মধ্যে, তার জন্য কোথায় আসবো, কোথায় জল ঢালবেন, কোথায় কী করবেন না করবেন, সম্পূর্ণ সব একটা ভালো মন্দির আমি আপনাদের সামনে তুলে ধরছি। খুবই সুন্দর, দীর্ঘ 800 বছর পুরনো মন্দির আছে গাইস। সম্পূর্ণ টোটালটাই তুলে ধরছি আমি, সম্পূর্ণ টোটালটা ঘুরিয়ে দেখাবো, কোন জায়গায় মন্দিরটা আছে, কীভাবে আছে, কোন রকম জায়গাটা, কীরকম মন্দির দেখতে, কেমন আসবেন, কীভাবে আসবেন না আসবেন, আমি সম্পূর্ণ টোটালটাই বলবো, সম্পূর্ণ সঙ্গে থাকবেন। আশা করি খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন, আশা করি সুন্দর লাগবে। আমি টোটালটাই ঘুরিয়ে দেখাবো, কীভাবে কী মন্দিরটা কোথায় কী আছে না আছে, আমি সম্পূর্ণ সবটাই আমি তুলে ধরবো, সঙ্গে থাকুন। হাই গাইস, আমি মুচিপাড়া থেকে 1 কিলোমিটার হেঁটে চলে এলাম গাইস। রাস্তায় চলতে জায়গা গাইস, দেখুন এখানে আছে একটা ভৈরব বাবা মন্দির আছে সামনে।
আশা করি খুব ভালো লাগবে। রাস্তা দিয়ে পড়লো বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাইস কত সুন্দর ভৈরব বাবা মন্দির, রাস্তায় চলতে চলতে সামনেই পাবেন ভৈরব বাবা মন্দির। দেখুন গাইস কত সুন্দর, দেখতেই পেলেন আপনারা গাইস। সম্পূর্ণ আমি 1 কিলোমিটার চলে এলাম। 1 কিলোমিটার দূরে ভৈরব বাবা মুচিপাড়া থেকে ভৈরব শিবপুর মোড় থেকে ঘুরে এসে গাইস এই দিকটা আমি সামনে ভৈরব বাবা মন্দির পেয়ে গেলাম। সামনে আছে আর 2 কিলোমিটার দূরেই আমি সেই মন্দির পেয়ে যাব। বহুত পুরনো মন্দির, নাম করা মন্দির, শিবতলা। সেই শিবতলা আমি আজকে তুলে ধরবো গাইস। পুরোপুরি সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছু নেই গাইস, আপনারা একটু সাপোর্ট করবেন। এই বর্ষাকালে ব্লগ বানানো, ভিডিও বানানো মানে চারটিখানি ব্যাপার নয়। এভরিডে আমি একটা করে ভিডিও দিই, কিন্তু এই বর্ষাতে জল পড়ছে ঝিমঝিম, কিন্তু বৃষ্টিতে ব্লগ বানানো, ভিডিও বানানো খুবই চাপ পড়ে আছে গাইস। কী করা যাবে, কাজ করছি যখন, এই লাইনে কাজ করছি, ব্লগ যখন বানাতে যখন আমি নেমেছি, আমি ইউটিউবে আমি প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও দিই, কিন্তু কিছু করার নেই। ভিডিও আমাকে ব্লগ করতে হবে গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকুন, আমি পুরো টোটালটাই ঘুরিয়ে দেখাবো। বহুত পুরনো মন্দির, একটা শিব মন্দির, সম্পূর্ণ সেটাই আমি তুলে ধরবো আজকে। সঙ্গে থাকুন। হাই গাইস, আমি বামুননাড়া পার করলাম। বামুননাড়ার সামনে মোড়টা এটা গাইস, দেখুন এই মোড়টা, সামনে মোড়টা এটা বামুননাড়া। এই যে গাড়ি টোটোগুলো আসছে, অটোগুলো যাচ্ছে, এটা এই মোড়টাই হলো বামুননাড়া মোড়। এই বড় গাছটা এটা মোড়, বামুননাড়া মোড়। তো বামুননাড়া মোড় থেকে আমি চলে এসেছি অনেকটা দূর, ঠিক আছে। আর এখান থেকে 1.5 কিলোমিটার শিব মন্দির, শিবতলা। তো সম্পূর্ণ সঙ্গে থাকুন, আমি অনেকটা চলে এসেছি গাইস। আমি 1.5 কিলোমিটার আমি হেঁটে চলে এলাম, আর 1.5 কিলোমিটার আছে এখান থেকে শিবতলা। তো সঙ্গে থাকুন, টোটালটাই দেখতে পাবেন আশা করি। এবং গাইস ভিউটা দেখুন, সকালে এখন 6:30 বাজলো গাইস, ঝিমঝিম জল পড়ছে, কিন্তু ভিউটা খুব সুন্দর, খুব ঠান্ডা ঠান্ডা মৌসুম, খুবই সুন্দর গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকুন। আমি আর 1.5 কিলোমিটার আছে, কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব সেই পুরনো শিব মন্দির, শিবতলা। সঙ্গে থাকুন। হাই গাইস, আমি অনেকটা দূর চলে এসেছি গাইস। আর কিছুক্ষণ, আমি আর 5-7 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব সেই শিব মন্দির, যে আমি এতক্ষণ থেকে তার নাম করছি। 800 বছর আগেকার পুরনো মন্দির, সেই শিব মন্দির। আমি আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব গাইস। তার মধ্যে দেখুন এই ভিউটা দেখুন, কত সুন্দর ভিউ। এই সাইডটা দেখুন গাইস, কত সুন্দর। দেখুন বড় বড় ফ্ল্যাটগুলো দেখুন গাইস। এই সাইডটা দেখুন ভিউটা। দীর্ঘ 8-10 বছর আগে গাইস এতে কিছু ছিল না, পুরো জঙ্গল, ফাঁকা জঙ্গল পুরো। এই সাইডটা কোনো কিছু ছিল না, না ঘর, না বাড়ি, না বিল্ডিং, না কোনো কিছু। ভয়ে লোক এদিকে আসতো না, এই রাস্তায় চলাফেরা করতো না 7টার পর গাইস। আর 10 বছর আগেকার কথা বলছি গাইস। তার মধ্যে 10 বছর মধ্যে কতটা উন্নতি করে নিয়েছে, কত বড় বড় ফ্ল্যাট দেখুন গাইস। সম্পূর্ণ দেখতে থাকুন, চারি সাইডের ভিউটা দেখুন কত সুন্দর গাইস, কত ভালো লাগছে। দিনকে দিন রাস্তাঘাট কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে গাইস, কত উন্নতি করছে, কত পরিবর্তন হচ্ছে গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা। সঙ্গে তার মধ্যেই আমি ফাইনালি মুচিপাড়া থেকে আমি দেখালাম, মুচিপাড়া থেকে এখানে 2.5 কিলোমিটার রাস্তা। আমি হেঁটে আমি পুরো টোটালটা আমি এলাম গাইস। ঝিমঝিম জল পড়ছিল, এখন জলটা একটু পড়েনি, এখন ঠান্ডা আছে, জল এখন হয়নি। তাই পুরো মেঘলা করে আছে গাইস। বর্ষা টাইমে ভিডিও বানানো, ব্লগ বানানো চারটিখানি ব্যাপার নয়। প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া মানে খুবই টাফ হয়ে যায় গাইস। প্রত্যেক দিন আমি একটা করে কন্টেন্ট বানাই গাইস। তার জন্য ফাইনালি আমার কাজ করতেই হবে। তার জন্যই ফাইনালি আমি চলে এসেছি আজকে বর্ষা টাইমে পুরনো শিব মন্দির, একটা শিবতলা। সেই শিবতলা আমি চলে এসেছি সামনেই। আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব, আর 5 মিনিট লাগবে গাইস এখান থেকে। সম্পূর্ণ সামনের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, বড় বড় বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট। এই সাইডে দেখুন গাইস কত সুন্দর লাগছে। তো সঙ্গে থাকুন, আর 5 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব সেই জায়গাটা, যেই জায়গা আমি নাম বলছি শিবতলা। পুরনো একটা মন্দির, 800 বছর আগে স্থাপন হয়েছিল। এই পুরনো মন্দিরটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ ভালো লাগলে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন গাইস। আমি পৌঁছে গেছি এখন তপবন সিটি। এটা তপবন গাইস, দেখুন তপবন সিটি, কত বড় বড় ফ্ল্যাট দেখুন। এই সাইডে দেখুন গাইস কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হয়ে গেছে তপবন সিটি। এই জায়গাটা একটু আগে আমি বললাম আপনাদেরকে, এই জায়গাটা পুরো জঙ্গল ছিল। সেই জায়গাটা আজকে কত পরিবর্তন হয়েছে, নাম দিয়েছে তপবন সিটি। এখানে তপবন সিটি থেকে 3 মিনিট লাগবে আমার শিব মন্দির যেতে, শিবতলা। সঙ্গে থাকুন। সম্পূর্ণ আমি আশা করি আমি অনেকটা পৌঁছে গেছি। অনেক দূর থেকে আমি হেঁটে আসছি গাইস, কিছু একটা পুরনো একটা মন্দির তুলে ধরার জন্য। সামনে শ্রাবণ মাসে আসবেন, কোথায় জল ঢালবেন, কোথায় কী করবেন না করবেন, সম্পূর্ণ একটা পুরনো আমি মন্দির নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। লাস্ট পর্যন্ত ভিডিও দেখুন, খুবই ভালো একটা মন্দির, সঙ্গে থাকুন গাইস।
এটাই শিবতলা মোড়, এটা শিবতলা মোড় গাইস। আমি পৌঁছে গেছি, আমি শিবতলায় মোড়। এই মোড়টা দেখুন গাইস, এই দেখুন জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন গাইস, সামনে দেখুন এই মোড়টা শিবতলা মোড়। সোজা চলে যাচ্ছে, আপনি পেয়ে যাবেন জয়দেব। আমি যাব না, দেখুন শিবতলা মোড়, এইটা শিবতলা মোড় থেকে আমি দেখুন ডান দিকে ঘুরে যাবো। ডান দিকে সেই পুরনো দীর্ঘদিনের পুরনো ব্রিটিশ আমলের যে মন্দির শিবতলা মন্দির, সেই শিবতলা মন্দিরে আমি পৌঁছে গেছি গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকুন গাইস। দেখুন এই মোড়টা দেখুন কত সুন্দর, দোকানদানি দেখুন গাইস। আজকে সোমবারে আমি চলে এসেছি বাবার ভোলেনাথের ভিডিও বানাতে। আপনারা আসবেন, সামনে যে শ্রাবণ মাস চলে এসেছে। শ্রাবণ মাসে কোথায় কী জল ঢালবেন, কোথা থেকে কী আসবেন না আসবেন। মুচুপাড়া থেকে এলে গাইস, মুচুপাড়া থেকে আমি দেখলাম মুচুপাড়া থেকে কীভাবে আসবেন, কোথায় কীভাবে যাবেন না যাবেন, আমি টোটালটাই তুলে ধরলাম গাইস। সম্পূর্ণ আমি চলে এসেছি সেই পুরনো শিব মন্দির, 800 বছর আগে স্থাপন হয়েছিল এই পুরনো শিব মন্দিরটা গাইস। সামনে দেখুন জঙ্গল, পুরোটাই জঙ্গল, পুরো পেছনের জঙ্গলের মধ্যে এই শিব মন্দিরটা এখানে প্রতিষ্ঠা হয়েছিল। দেখুন পুরনো মন্দির, আমি পৌঁছে গেছি গাইস। সম্পূর্ণ যতটা পারবো আমি তুলে ধরবো গাইস, সম্পূর্ণ সঙ্গে থাকুন। আমি টোটালটাই পুরোটা ঘুরিয়ে দেখাবো গাইস, কীভাবে কোথায় আসবেন, কীভাবে কী করবেন না করবেন, আমি সবটাই বললাম। এখন আমি টোটালটাই সেই শিব মন্দির, পুরনো সেই শিব মন্দিরে আমি পৌঁছে গেছি গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমি টোটালটাই ঘুরিয়ে দেখাবো, সম্পূর্ণ সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন গাইস, খুব ভালো লাগবে। দেখুন গাইস, হাই গাইস, আমি পুরো ভেতরে আমি প্রবেশ করে দিয়েছি, মন্দিরের ভেতরে আমি চলে এসেছি গাইস। এই দিকটা টোটালটাই দেখুন গাইস। শ্রাবণ মাসে কোথায় জল ঢালতে আসবেন, কোথায় কী করবেন না করবেন, তার জন্য আমি ভাবলাম বাবার শিব মন্দির শিবতলাটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। পুরনো, খুব 800 বছর আগেকার পুরনো মন্দির গাইস, খুব জাগ্রন্ত মন্দির বাবার শিবতলা, নাম হলো শিবতলা। সামনে পুরোটা জঙ্গল মিডিলে আছে গাইস, চারি সাইডে জঙ্গল গাইস, পেছনটা এই দিকটা ওই দিকটা চারি সাইডে জঙ্গল গাইস। সম্পূর্ণ দেখুন গাইস কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন মন্দিরটা। আমি যতটা পারবো গাইস সম্পূর্ণ তুলে ধরবো গাইস। এটা ব্রিটিশ আমলের মন্দির, বহুত পুরনো মন্দির, তার জন্য গাইস দেখুন পুরো ঝাড়ু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন চলছে গাইস সকাল প্রত্যেক দিন। আজকে সোমবারের দিনে আমি চলে এসেছি আবার শিবতলা মন্দিরটা আমি চারি সাইডটা ঘুরিয়ে দেখাবো। দেখুন গাইস এই সাইডে পুরোটা জঙ্গল, দেখুন দেখতে পাচ্ছেন টোটালটাই ঘেরা আছে, সামনে পুরোটা জঙ্গল। এইদিকে যতটাই যাবেন আমি গাইস ততটাই জঙ্গলই পাবেন, পুরোটাই জঙ্গল গাইস। দেখতে পাচ্ছেন আমি পেছনটা দেখাচ্ছি গাইস, এটা শিবতলা বাবার পেছনটা, এটা পেছনটা দেখুন কত সুন্দর, পুরো জঙ্গল এরিয়া, পুরো জঙ্গলের মধ্যে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল গাইস। কোনো সিমেন্ট নেই, কোনো কিছু নেই, দেখুন গাইস পুরো টোটালটা দেখুন গাইস, পুরো চুন সুরকি দিয়ে এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছিল। তো মন্দিরটা এখনও পর্যন্ত 800 বছর পুরনো মন্দির, এখনও পর্যন্ত কোনো কিছু ক্ষতি হয়নি, কোনো কিছু হয়নি। দেখুন গাইস এই সাইডে দেখুন গাইস, দেখতে পাচ্ছেন আপনারা পুরোটা দেখুন গাইস কত সুন্দর। মন্দিরে আসার পর গাইস মনটা ঠান্ডা হয়ে গেল, শান্তি। বাবার জায়গায় আসার পর গাইস এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগছে মনটা, যে আমি আজ দীর্ঘ 3 কিলোমিটার আমি হেঁটে এলাম মুচিপাড়া থেকে গাইস। কীভাবে আসবেন না আসবেন আমি সম্পূর্ণ টোটালটাই বললাম। সামনে শ্রাবণ মাসে কোথায় জল ঢালবেন, কী করবেন, তার জন্য আমি একটা ভালো মন্দির আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে এই মন্দিরে আসবেন, এই মন্দিরের সামনে শ্রাবণ মাসে জল ঢালতে আসুন। খুবই সুন্দর একটা মন্দির, খুব ভিড়ভাট্টা হয়। 4-5টা সোমবার পরে শ্রাবণ মাসে, কিন্তু খুব শ্রাবণ মাসে যে এত ভিড়ভাট্টা হয় গাইস, খাওয়া দাওয়া সব কিছু আয়োজন থাকে। আপনারা আসবেন মন্দিরে জল ঢালতে বাবার শিবতলা বাবার জল ঢালে যাবেন, কিন্তু খুব আনন্দ পাবেন, কিন্তু খুব ভিড়ভাট্টা হয় জায়গাটা, পুরো ভিড়ভাট্টার মধ্যে জায়গাটা পুরো দেখুন গাইস। সামনে দেখুন জঙ্গলের মধ্যে এই মন্দিরটা, দীর্ঘ 800 বছর পুরনো মন্দির এই মন্দির। তো দেখুন দাদা, সামনে সকালবেলাতেই প্রত্যেক দিন এভরিডে দিদিরা সকাল 7টার মধ্যে চলে আসে, 6:30টার মধ্যে দিদিরা এই পরিষ্কার করতে মন্দিরটা। দেখুন কত সুন্দরভাবে দিদিরা কত কষ্ট করে কাজ করছে। দিদি এই যে আপনারা কখন চলে আসেন মন্দিরের সামনে? পুরো তার মধ্যে কোনো পয়সা না ওইসব কিছু না, বাবার কাজ করছি। দেখছেন গাইস বাবার কাজ করছে, তার জন্য কোনো পয়সা লাগে না, পয়সা কেউ কাউকে দেয় না পয়সা। নিজের মন থেকে বাবা যখনই টানে, সেই টানে বাবার কাছ থেকে বাবার মন্দিরে চলে আসে পরিষ্কার করার জন্য। তো কত ভালো লাগছে দেখুন। এইভাবে যদি আমরা
বাবাকে মানি, বাবাকে যদি ভালোবাসি তা বাবার জন্য সব কিছু। বাবলি চ্যাটার্জি দত্ত। দেখুন দিদির একটা আইডিয়া আছে, বাবলি কি দিদি? বাবলি চ্যাটার্জি দত্ত। দিদির একটা আইডিয়া আছে বাবলি চ্যাটার্জি দত্ত, যেটা আপনার দিদিকে একটু ফলো করে নেবেন। দেখুন কষ্ট করছে দিদি কীভাবে, আর কতগুলো দেখেন 3-4টে দাদা আছে, দিদি আছে, সবাই মিলে কষ্ট করে কাজ করে কর্ম করে বাবার জন্য এসছে, বাবার টানে এসছে। কেউ কাউকে নিজে থেকে কেউ আনেনি যে টাকা পয়সা দেবো চলো কাজ করবে, কোনো তার মধ্যে কোনো মূল্য নেই। সম্পূর্ণ সবাই নিজের মধ্যে থেকে যখন টানে বাবা তখনই চলে আসে, যখনই টাইম পাই তখনই পুরস্কার করতে চলে আসে। সম্পূর্ণ বাবার মন্দিরে কিছু মানে দেয়া ভালো, যেটা বাবার মন্দিরে দিলে পরে কাজে লাগবে, যেটা বাবা মন্দিরে দিলে কাজে লাগবে। যদি পারেন তো বাবার জন্য কিছু হেল্প করবেন। আপনারা যদি আসেন এই মন্দিরে কিছু হেল্প করার জন্য, তো পারলে কিছু ডোনেট করার চেষ্টা করবেন মন্দিরে কিছু জিনিস। তার জন্য কাউকে কিছু দিতে হবে না, শুধু মন্দিরের জন্য কিছু ডোনেট করতে চাইলেন ডোনেট করবেন। দেখুন এই একটা দিদি আছে, সকালবেলা দিদিও চলে এসছে। সকাল থেকে আমি দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দিদি জল আনছিল এখান থেকে, জল এলে বালতি করে কুঁয়ো থেকে, তারপরে ওখান থেকে পরিষ্কার করছে, ঝাঁট দিচ্ছিল। সামনে নিচে একটা দাদা আছে, সেই ঝাঁট দিচ্ছে পুরো রাস্তাটা, এবং পুরো এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব ইউনিক টাইমের জন্য। তো ফাইনালি যতটা পারলাম আমি গাইস আমি তুলে ধরলাম। একটা পুরনো মন্দির, আদিম যুগের মন্দির, শিবতলা, নাম হলো শিবতলা। খুবই সুন্দর, খুব জাগ্রন্ত মন্দির। আসবেন শ্রাবণ মাস সামনে, আর কয়েকদিনের মধ্যে শ্রাবণ মাস ঢুকে যাবে। আর মনে হয় আর 15টা দিন আছে, 15টা দিন নয় 12টা 13টা 15টা দিন আছে। 15টা দিন মধ্যে আমি শ্রাবণ মাস ঢুকে যাচ্ছে। তার জন্য আমি এই ব্লগটা বানাচ্ছি আপনাদের জন্য, যে আসুন এই শিবতলা, একটা পুরনো শিবতলা, দীর্ঘ পুরনো দিনের শিবতলা, সেই শিবতলাতে আসুন। খুব ভালো, শ্রাবণ মাসে 5টা সোমবার পরে, 5টা 4টে সোমবার পরে, তা সেই সোমবারগুলোতে এত ভিড় হয় ধানোয়ারও বাইরে। আপনারা আসবেন জল ঢালতে, তো জল ঢেলে মন ভরে যাবে, আনন্দতে এত মনটা শান্তি হয়ে যাবে যে ধানোয়ার বাইরে। তো আপনারা আসুন। আমি টোটালটা আমি ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না গাইস, কেন কি মন্দিরটা বন্ধ আছে। মন্দিরটা বন্ধের জন্য আমি চান পান পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি হয়ে এসেছিলাম যে মন্দিরটা পুরো ভেতরটা আমি দেখাবো, কিন্তু ভেতরটা ঢোকার কোনো আমরা রাস্তা পেলাম না, কেন কি মন্দিরটা পুরো বন্ধ আছে সম্পূর্ণ। ফাইনালি আমি বার থেকে যতটা পারলাম আমি গাইস তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন কত বড় মন্দির, আগেকার পুরনো দিনের মন্দির গাইস। এখনও পর্যন্ত একটা ইঁট এদিক ওদিক কিছু যে ক্ষয়ে গেছে, সরে গেছে, যে নষ্ট হয়ে গেছে, কোনো কিছু হয়নি। সে চুনসুকুরি ইঁট আছে দেখুন গাইস, পাথরগুলো দেখুন গাইস কত সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেই দিনের, কোনো ইঁটের কোনো এখানে পরিবর্তন নেই, কোনো ইঁটের কোনো যোগাযোগ নেই। দেখতেই পাচ্ছেন সেই মন্দিরটা আমি কত সুন্দরভাবে সেই দিনের তৈরি করেছিল, কতভাবে মানে ভাবতে পারছেন। আজ থেকে 800 বছর আগে সে কোনো মেশিন ছিল না, না কোনো কিছু ছিল না, কোনো কারিগর ছিল না বা কোনো কিছু। সেই দিনের যে মানুষগুলো যে মন্দিরটা তৈরি করেছিল, যে কীভাবে সৃষ্টি করেছিল মন্দিরটাকে, সম্পূর্ণ যতটা পারলাম আমি তুলে ধরলাম। সামনে একটু ভেতরটা আমি যাওয়ার চেষ্টা করব, সামনে থেকে আমি বাইরে থেকে যতটা পারবো আমি তুলে ধরবো গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকুন। দেখুন গাইস এটাই মেন গেট। মেন গেটের মধ্যে দেখুন বাইরে থেকে দূর থেকে আমি যতটা পারছি গাইস আমি তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন বাবাকে, ওখানে বাবা আছে, বাবা ঘেরা আছে পুরো তার দিয়ে। দেখুন গাইস দেখতেই পাচ্ছেন পুরো তার দিয়ে ঘেরা আছে, যেন কেউ যেন না দেখতে পায় বাইরে থেকে। তার জন্য ভেতরে যখন মন্দির খোলা হবে তখনই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই দেখুন গাইস, শিবলিংটা দেখুন কত পুরনো শিবলিং, পুরো গার্ডিং থাকে সম্পূর্ণ। দেখুন গাইস কত সুন্দর শিবলিংটা দেখতে পাচ্ছেন। এই দেখুন আমি বাস থেকে মেন গেট খোলা নেই গাইস, তো যতটা পারলাম আমি বাড়ি থেকে আমি তুলে ধরলাম গাইস। সম্পূর্ণ দেখতে থাকুন। আসুন আপনারা, সামনে শ্রাবণ মাস, বাবার থানে জল ঢালতে যদি আসেন, ভালো মন্দির কোথায় পাবেন, কোথায় শিব মন্দির একটা ভালো আছে, সেই জন্য আমি এই ব্লগটা করলাম, এই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম গাইস। আসবেন শিবতলা, মুচিপাড়া থেকে 2.5 কিলোমিটার। আপনারা আসুন, মুচিপাড়াতে নামুন, মুচিপাড়া থেকে আসুন, হেঁটে আসুন, বাসে আসুন, টোটোতে আসুন, কিসে আসবেন আসুন। ওইখান থেকে 15 থেকে 20 টাকা ভাড়া নেবে মুচিপাড়া থেকে গাইস। আমি মুচিপাড়া থেকে হেঁটে এলাম, পুরোটা রাস্তাটা দেখালাম। মুচিপাড়া থেকে কোনো দিকে ঘুরবেন না, মুচিপাড়া শিবপুর মোড় থেকে আমি বাঁ দিকে ঘুরে গেলাম। বাঁ দিকে ঘুরেই আমি সোজা চলে আসবো হেঁটে, কোনো দিকে ঘোরাঘুরি কোনো সিস্টেম নেই। সোজা চলে এসে এই মন্দির পেয়ে যাবো, বাবার শিব মন্দির, শিবতলা নাম, শিবতলা মন্দির বলবে, শিবতলা যাব। যে কেউ যখন তখন নিয়ে চলে আসবে। আপনাদেরকে 15 টাকা থেকে 20 টাকা ভাড়া নেবে এক একজনের। সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমি শিবতলা সেই বাবার পুরনো যে একটা পুকুর আছে, সেই পুকুরে জল যে বাবাকে ধোয়া হয়, তোলা হয়, সেই পুকুরটা আমি তুলে ধরবো। সঙ্গে থাকুন, সেই পুকুরটা আমি এখন যাচ্ছি, সেই পুকুরটা আমি আপনাদেরকে সম্পূর্ণ সবটাই ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থাকুন।
দেখুন গাইস, এই দূর থেকে দেখুন মন্দিরটা, দেখতেই পাচ্ছেন। দেখুন গাইস, আমি দূর থেকে দেখাচ্ছি মন্দিরটা জুম করে গাইস। দেখুন কত সুন্দর মন্দির একটা। সম্পূর্ণ যতটা পারলাম গাইস তুলে ধরলাম। যদি ভালো লাগে তো সম্পূর্ণ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। সঙ্গে থাকুন। আমি সামনে যে পুরনো বাবার শিবতলার যে বাবার যে পুরনো পুকুর, সে পুকুরটা আমি তুলে ধরবো, সম্পূর্ণ সঙ্গে থাকবেন গাইস। বাবার যে এরিয়াটা দেখুন, বাবার থানের যে শিবতলা এরিয়াটা বহুত বড় এরিয়া, বহুত বড় এরিয়া নিয়ে আছে গাইস। এই সাইডটা দেখুন, এই সাইডটা দেখুন গাইস, এই দিকটা দেখুন গাইস, ওই দিকটা পেছনটা আমি দেখালাম গাইস। সামনেটা দেখুন, এই দিকটা পুরোটাই জঙ্গল ছিল। সেই দিনের জঙ্গলে পুরো কেটে জঙ্গলের মিডিলে এই মন্দিরটা করা হয়েছিল। তার জন্য খুব পুরনো জাগ্রন্ত মন্দির, খুব নাম আছে শিবতলা। যাকেই জিজ্ঞেস করবেন আপনি এসে যে শিবতলা যাব, যে কোনো লোক যেভাবে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। সামনে আছে ভৈরব বাবা মন্দির, এই ভৈরব বাবা মন্দিরটা আমি তুলে ধরবো সম্পূর্ণ। আমি এখন যাচ্ছি পুকুর, সেই পুকুর, পুরনো পুকুর, যে পুকুরে এসে বাবা ফুল তুলে যে বাবার পুজো হতো, সেইখানে বাবার জল তুলে যে বাবার মাথায় ঢালা হতো, বাবাকে পরিষ্কার করা হতো, সেই পুকুরটা আমি তুলে ধরতে চাইছি। দেখুন সেই পুরনো 800 বছরের পুরনো পুকুরটা এখন কীভাবে কতটা কী আছে। এখন বহু পুরনো পুকুর, সেটা বহু খাল ছিল, বহুত বড় ছিল, ভয়ঙ্কর পুকুর ছিল। সেটা এখন পুরো প্রণীত হয়েছে, পুরো জঙ্গল ফঙ্গল হয়ে ঘাস ফালা হয়ে পুরো ভরাট হয়ে গেছে গাইস। সম্পূর্ণ যতটা পাচ্ছি আমি তাও। পুকুরটা এখনও বেঁচে আছে, এখনও জল আছে গাইস, এখনও পর্যন্ত পদ্ম ফুল ফুটে। এখানে দেখুন গাইস কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে এখনও পর্যন্ত, দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর পুকুর। এই পুকুরে বাবাকে এই পুকুরে বাবার জল তুলে, এই পুকুর থেকেই বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়াধুয়ি বাবার জন্য, বাবার পরিষ্কার করার জন্য বাবাকে মাথায় জল ঢালায়। এইভাবেই এই পুকুর থেকেই সেই জল তোলা হতো গাইস। দেখুন জঙ্গল ও মিডিলে পুকুরটা, সেই পুকুর এখনও পর্যন্ত আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর, কত ভালো লাগছে। দেখুন গাইস, দেখুন এখানে বাথরুম টয়লেট করার জন্য মেয়েদের কাপড় জামা ছাড়ার জন্য গাইস, যে ভিজে ভাজে আসবে, সবাই জল ঢালবে, কোথা থেকে কী থেকে আসবে না আসবে, কোথায় কাপড় জামা ছাড়বে, তার জন্য সেই ব্যবস্থা করা হয়েছে এখানে পুকুরের সামনেই। দেখুন সামনেই আমি চলে এলাম মন্দিরের সামনে, মন্দিরের পেছনের সামনে এসে দেখুন সামনে পুকুর, পুকুরের সামনেই একটা কাপড় ছাড়ার জন্য, মেয়েদের জন্য, অনলি ফর মেয়েদের কাপড় ছাড়ার জন্য এই জায়গাটা করা হয়েছে। খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। সম্পূর্ণ যতটা পারলাম আমি তুলে ধরলাম। আপনার শ্রাবণ মাস আসছে সামনে, শ্রাবণ মাসে যদি আপনারা গাইস যদি জল ঢালতে ইচ্ছা হয়, জল ঢালতে যাবেন, কোথায় যাবেন, কীভাবে যাবেন, বহুত পুরনো মন্দির দেখালাম, 800 বছর আগেকার পুরনো মন্দির আমি তুলে ধরলাম। যদি ভালো লাগে তো এই মন্দিরে আসবেন শ্রাবণ মাসে জল ঢালতে। খাওয়া দাওয়া সব কিছু আয়োজন থাকে, 5টা সোমবার, 5টা সোমবারে পুরো খাওয়া দাওয়া পুরো সম্পূর্ণ পাবেন ফ্রি। যা খেতে চাইবেন, পোলাও ভাত, এদিকে তোমার লুচি সবজি আলুর দম সব কিছু পাবেন, সব কিছু আয়োজন করা হয়। তার জন্য আমি আপনাদেরকে তুলে ধরলাম একটা পুরনো মন্দির। যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার বলো আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নয়। আপনারা ভালো চাইলে আমি এর থেকে ভালো ভালো ভিডিও দেবো গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকুন। বাই বাই, গুড মর্নিং, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বন্দে মাতরম।